আজকে আমরা শিখতে চলেছি লেয়ার মাস্ক। লেয়ার মাস্কের মাধ্যমে আমরা কি করতে পারি, এই দেখুন এক ঝলক। এরকম একটা লেক হাউস যদি আপনি তৈরি করতে চান, তাহলে দুটো লেয়ারকে আপনি মাস্কের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এখানে দেখুন আমার দুটো লেয়ার আছে, এটা হচ্ছে একটা হাউস আর উপরে একটা কেনু। এই দুটোকে আমি এমন ভাবে মাস্কিং করব যাতে আমার যে ইমেজ প্রসেসটা তৈরি হবে সেটা দেখতে অনেকটা এরকম রিয়েলিস্টিক মনে হয়। ওকে, তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমত আমরা আগে বুঝি লেয়ার মাস্ক কি। মাস্ক হচ্ছে কোনো কিছুকে ঢেকে রাখা। তো এখানে আমাদের যে অংশটুকু আমরা দেখাতে চাইবো সেই অংশটুকুকে আমরা হোয়াইট করে দিব, আর বাকি যে অংশটা ব্ল্যাক থাকবে সেই অংশটা হাইট থাকবে। তো ঠিক আছে, সেটা আমরা কিভাবে করি একটু দেখুন। এবার আমরা কেনু থেকে এই সাবজেক্টটা চুজ করব, মানুষ সহ এই কেনু বোর্ডটা উইথ এর যে ওয়াটার শ্যাডোটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। এটা কিভাবে সিলেক্ট করব, চলুন আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলস এ যাই। ওকে, আচ্ছা, এখন এই অবজেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে আমি কি করব, যতটুকু এরিয়া আমার দরকার ততটুকু এরিয়া আমি নিয়ে নিব। নেওয়ার পর এটা সিলেকশন হলো এবং এই সিলেকশনের মাধ্যমে এটাকে আমি কি করব, এখান থেকে মাস্কিং করে দেব। এটাকে আমরা বলি লেয়ার মাস্ক। তখন পাশে এরকম একটা অবজেক্ট তৈরি হবে, ঠিক আছে, একটা আলাদা। এখানে দেখুন এর একটা অংশ হচ্ছে পুরোটা ব্ল্যাক, আর যে অংশটা আমার সিলেক্ট করা ছিল সেটা হচ্ছে হোয়াইট। ওকে, তো সেটা একটু আমি জুম করে দেখি। দেখুন পুরো বাকি এরিয়াটা হচ্ছে ব্ল্যাক আর এর আমার সিলেক্টেড এরিয়াটুকু হচ্ছে হোয়াইট। এখন এই যে দেখুন আমার কেনু বোর্ডটা এর উপরে চলে আসছে। আমি যদি এটাকে হাইড করে দেই তখন আমি আগের অবস্থা দেখতে পাই, অনলি বোর্ডের এরিয়াটা আমার এখানে আসছে। এখন এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা যেটা করব, এই লেয়ারে সিলেক্ট করে আমি এখান থেকে ব্রাশ নিব। ব্রাশ নিয়ে এটাকে আমি একটা সফট রাউন্ড ব্রাশ চুজ করব। এখানে অনেক রকম ব্রাশ আছে, সফট রাউন্ড ব্রাশটা আমরা এখান থেকে চুজ করব। এন্ড এর যে অপাসিটি সেটা 100% রাখবো, ঠিক আছে। আর এর নিচে যে কালারটা আছে সেটাকে আমি হোয়াইট করে দিব, মানে এটাকে রিভার্স করে দিব আমার। এখন আমি যেটা করব, ব্রাশের সাইজটা হার্ড ব্র্যাকেটের শেষ যেটা এন্ড সেটার মাধ্যমে বাড়িয়ে নিব। ওকে, দেন এর উপরে যে এরিয়াটা আমি একটু ওয়াটার নিয়ে আসবো, একটু ওয়াটার লাইক, যেমন ধরুন এই যে এখানে হচ্ছে, হ্যাঁ, আমি কি করব, এর উপরে এইভাবে করে দিব যতটুকু এরিয়াকে যেমন একটা ওয়াটার ওয়াটার ভাব আসে এই সেকেন্ড স্টেয়ারের উপর পর্যন্ত। আমি এটাকে এই বারবার ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দিব, ছেড়ে দিলে ওটার উপর বারবার চলে আসবে, ঠিক আছে। তো আমি এখান থেকে চাইলে এরকম দুইটা সিঁড়ি পর্যন্ত এরকম পানির নিচে দাবিয়ে দিতে পারি, যে সুন্দর করে এখানে এরকম সেট করে দিব। আর ব্রাশের সাইজটা একটু ছোট করে এই এরিয়াটুকুকেও আমি এই যে মানুষের এই যে নৌকার এই এরিয়াটুকুকে আমি রাখবো, একটু আস্তে আস্তে ধোঁয়াশা করে দিব। আর নিচের এই যে অংশটা এটাকে একটু ব্রাইট করে দিব। সেটা আমি কিভাবে করব, যাতে ওটা একটু হালকা বোঝা যায়। এটার জন্য আমার অপাসিটি লেভেলটা এই ধরুন 10 to 12% নিয়ে আসবো, আর এখান থেকে কালারটা একটু রিভার্স করে দিব এবং ব্রাশের সাইজটা একটু ছোট করে নিব, যাতে ওই এরিয়াটার উপরে আমি যেভাবে একটু আস্তে করে হালকা যেন ওটা বোঝা যায় যে ওর ওখানে একটা আছে, হ্যাঁ, এরকম করে ওটাকে একটু হালকা ভিজিবল রেখে দিচ্ছি আমরা এই যে এরিয়াটাকে, যে পানির নিচেও যেন ওটাকে ভালো করে বোঝা যাচ্ছে। এটাকে এখন আমি যদি দেখি যে এটা কিরকম হয়েছে দেখতে, অল চেপে ক্লিক করলে এই দেখুন এইভাবে আমি জিনিসটাকে একটা চমৎকার শেপ দিয়েছি ব্রাশের মাধ্যমে। আমি অল ক্লিক করে আগের পর্যায়ে চলে আসি। এবার যদি আমরা দেখি, দেখুন এটা ছিল এরকম, এখন হয়ে গেল এক্স্যাক্টলি একটা লেক হাউসের মতো, যে বাড়ির ভিতরে পানি ঢুকেছে, সেখানে কেনু করে একজন এসে বাইরে বেরিয়ে যাচ্ছে। যতটুকু রিয়েলিস্টিক করা যায় ততটুকু আশা করি আমরা করতে পেরেছি। ওকে, এই ক্ষেত্রে আমি আবারও দেখাই যে এরিয়াটা আমার ডার্ক, এটা হচ্ছে আমার হাইড হয়ে আছে, আর যে এরিয়াটা হোয়াইট এটা আমার ভিজিবল হচ্ছে। দারুণ না জিনিসটা, যে একটা লেয়ার মাস্কের মাধ্যমে একাধিক লেয়ারকে কি করে আপনি কম্পোজিট তৈরি করতে পারেন। আমরা এখানে মূলত একটা
কম্পোজিট ইমেজ তৈরি করেছি। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, জিনিসগুলো খুবই সহজ। আশা করি আপনাদের জিনিসটা করতে পারলে ভালো লাগবে। আর এটার সাথে যেই ইমেজটা আমরা ব্যবহার করেছি এই ফাইলটা আমি টিউটোরিয়ালের ডেসক্রিপশনসে দিয়ে দিব। আর যারা এর আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ওগুলো দেখে নেবেন, যাতে আপনাদের কাজটা আরো সহজ হয়। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।